অনেক ফিলিস্তিনি খ্রিস্টানরা নির্যাতনের শিকার হচ্ছেন। ৩৫ লক্ষ ফিলিস্তিনি খ্রিস্টান সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারাও এখন আন্দোলন শুরু করেছেন এই জায়নিস্ট রেজিমের বিরুদ্ধে। এইখানে একজন খ্রিস্টান একজন ইহুদিকে প্রশ্ন করেছেন ইসরায়েলে যে খ্রিশ্চানিটির ব্যাপারে তাদের কি ধারণা এবং তারা কি বলেন। সেই ক্ষেত্রে এই ইসরায়েলি ইহুদি লোকটি স্পষ্ট খ্রিশ্চান লোকটিকে বলছে যে তোরা অনুসারে তোমাকে হত্যা করাই হচ্ছে আমার কর্তব্য। That is the godly thing to do. We respect one another. The godly thing to do is to kill you. The godly thing is to kill me. That's right. That's what the Torah says. The Torah says to kill us. The Torah says that people who worship idols such as yourself, when there is a Sanhedrin, to kill us. Yes. Okay. That's what the Torah says. So we know how the Jewish people feel about Christians, yes? That you discriminate against Christians. Christians are idol worshippers. You discriminate against Christians. The Torah Christians. says that Christianity is idol worship. ঠিক অপরদিকে আবার খ্রিশ্চানরা, বিশেষ করে প্রোটেস্ট্যান্ট খ্রিশ্চানিটির গোড়ার দিকে, তারা ইহুদিদেরকে ক্রাইস্ট কিলার বলে তাদেরকে হত্যা করা জায়েজ বলে প্রচার করেছিল। এর ভিতরে অন্যতম ছিল মার্টিন লুথার, যিনি প্রোটেস্ট্যান্ট খ্রিশ্চানিটির ফাউন্ডিং ফাদার হিসেবে পরিচিত। জায়নিজম এবং ইহুদি ধর্মের সাথে আসলে কোনো মিলই নেই। আপনি জায়নিস্ট হলে অর্থাৎ আপনি ইহুদিবাদিতা বিশ্বাস করলে, রাজনৈতিক চিন্তাধারায় বিশ্বাস করলে আপনাকে ধার্মিক হওয়ারও প্রয়োজন নেই। ঠিক যেমনটি ইদানিং দেখবেন যে অনেক হিন্দুত্ববাদীরা বলে যে হিন্দুত্ববাদিতায় বিশ্বাস করতে হলে আসলে হিন্দু হলেও নাস্তিক হলেও কোনো আসে যায় না। দারুণ মিল। কিন্তু বর্তমানে পশ্চিমে এবং এমনকি জেরুজালেমেও অসংখ্য ইহুদিরা জেগে উঠেছে জায়নিস্ট শাসনের বিরুদ্ধে। কারণ তারা মনে করে যে ইসরায়েলকে জায়নিস্ট পলিসি থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এটা তার ধর্মের বিকৃত একটি রাজনৈতিক চিন্তাধারা। একজন রাবাইকে দেখতে পাবেন এখন, যিনি মসজিদে গিয়ে এই বিষয়গুলি স্পষ্ট করছেন। আপনারা জানতেন কি ইসরায়েলে ডিএনএ টেস্ট করে আপনার অ্যানসেস্ট্রি বা পূর্বপুরুষের ট্রেস করা সম্পূর্ণ আইনত নিষিদ্ধ। এটা একটি ক্রিমিনাল অফেন্স। কারণ আসলে এই টেস্টটি করলে সত্যতা বেরিয়ে যাবে। অ্যানসেস্ট্রি টেস্ট করলে অর্থাৎ ডিএনএ টেস্ট করলে বেরিয়ে যাবে যে ইসরায়েলের অনেক অধিবাসী যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এসছে, তারা আসলে ওখানকার ইন্ডিজেনাস পিপল নয়। তাদের পূর্বপুরুষরা ইহুদি হলেও তারা আসলে ওই অঞ্চল থেকে আসেনি, অর্থাৎ বর্তমানে যেখানে ইসরায়েল সেখান থেকে তারা আসেনি। তাই তাদের এই ধারা, অর্থাৎ বর্তমানে যে জায়নিজমের অনুসারে সেখানে গিয়ে মানুষ ইহুদি ধর্মের অনুসারী বলে সেখানকার ভূমি দাবি করা, সেটার আসলে কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই। কে মনে করেন ইংল্যান্ডের প্রথম জিউইশ প্রধানমন্ত্রী ছিলেন বেঞ্জামিন ডিসরায়েলি, কিন্তু আসলে বেঞ্জামিন ডিসরায়েলি উনি নিধার্মিক ছিলেন এবং কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই উনি ইহুদি ধর্ম থেকে বা নিধার্মিকতা থেকে মূলত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। People think that all of this is about religion, all of this is about wiping out the Jewish people. We have to overcome, we have to know better than that. We have to realize, all of us have to be very clear. There is no war, there is no, all what's going on is not because of a difference of religion. We had a difference of religion for the longest time, way before the Zionist movement came in. Well, problems were already before 1948, before the creation of the State of Israel. But going back to the 1920s, before then, Jewish people lived in peace in many Muslim countries. Palestine was an excellent example. We were a small minority of Jews amongst the majority of the Muslims. Without the human rights, without the United Nations, the Muslims could have killed us all. And it didn't happen. The Jewish people were respected, were protected. We shouldn't fall into that propaganda that a difference of religion is a reason and a cause for conflict. We have to remember a great difference between Judaism and Zionism. নবী মুহাম্মদের যে সকল ঘটনা আমরা জানি বিভিন্ন ইসলামিক সোর্স থেকে, মূলত হাদিস এবং সিরা থেকে, যে বনু কোরাইজা, বনু নাদির এদেরকে নিধন চালিয়েছিল ইসলামিক নবী, কিন্তু এগুলোর একটিরও আসলে কোনো ঐতিহাসিক প্রমাণ আপনারা খুঁজে পাবেন না। তৃতীয় কোনো সোর্স থেকে, যেমন ধরুন জিউইশ ক্রনিকল এবং ইত্যাদি কোনো সোর্সেই বা খ্রিস্টান ক্রনিকলস, কোথাও আপনারা কোনো অ্যানথ্রোপোলজিক্যাল কোনো এভিডেন্স বা হিস্ট্রিক্যাল কোনো এভিডেন্স আপনারা দিতে পারবেন না।
বরঞ্চ যা দিতে পারবেন তা হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিদের ভিতরে ব্যাপক সংঘর্ষ, বিশেষ করে বর্তমান যেখানে অ্যারাবিয়ান পেনিনসুলা, মক্কা, মদিনা, ইয়েমেন ওই অঞ্চলগুলোতে। আব্রাহা ছিল জিউইশ এবং আব্রাহা ছাড়াও ওই অঞ্চলে বিভিন্ন সময় যেমন ধুনুয়াস এই ঘটনাগুলো পড়লে আপনারা দেখবেন খ্রিস্টান এবং ইহুদিদের ভিতরে পাল্টাপাল্টি ব্যাপক নিধন চলেছে 5ম, 6ষ্ঠ এবং 17ম শতাব্দীর গোড়া পর্যন্ত। সূরা আল বুরুজ যদি পড়েন কোরআনে, সেখানে দেখবেন যে একটি কমিউনিটির কথা বলা হচ্ছে যারা নিধনের শিকার হয়েছিল। সেটার যদি আপনারা ঐতিহাসিক সত্যতা খুঁজতে চান তাহলে দেখবেন যে মূলত খ্রিস্টানদেরকে নিধন করেছিল ইহুদি শাসকরা। ইতিহাসে যত ঘটনা ঘটেছে এর ভিতরে 99% ক্ষেত্রেই খ্রিস্টানরা ইহুদিদেরকে পারসিকিউট করেছে। আপনারা সিম্পলি যদি একটু গুগলও করেন যে লিস্ট অফ খ্রিস্টান পারসিকিউশন অফ জুস তাহলে পেয়ে যাবেন। এছাড়া আপনার স্প্যানিশ ইনকুইজিশনের সময় দেখবেন যে মুসলমানদের বিরুদ্ধে যখন রানী ইসাবেলা এবং তার স্বামী সহ অন্যান্য শাসকরা নির্বিচারে গণহত্যা চালাচ্ছিল, ইহুদিদেরকে তখন শেল্টার দিয়েছিল অটোমান খেলাফত। সালাফিজম এবং ওয়াহাবিজমের বিস্তারের সাথে সাথে আহলে হাদিসদেরও বিস্তার প্রকট হয়ে ওঠে এবং তার সাথে সাথে ইহুদি বিদ্বেষও বাড়তে থাকে এবং একে স্পন্সর করা হয় মূলত যে সময় থেকে সৌদি রাষ্ট্র মক্কা, মদিনায় এবং বিভিন্ন অঞ্চলে ওয়াহাবি ডক্ট্রিন ছড়াতে থাকে মূলত মদিনা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, এবং সেখান থেকেই আসলে হাদিসের অতিরিক্ত প্রায়োরিটি দিতে গিয়ে তার আক্ষরিক ব্যাখ্যায় নিমগ্ন হয়। আশ্চর্য হলো সত্য, 11 শতাব্দীর আগে আপনারা এই হাদিসগুলোর আসলে অস্তিত্ব খুঁজে পাওয়াই মুশকিল। সহিহ বুখারীর এমনকি ইবনে ইসহাকের কোনো ডকুমেন্টারি এভিডেন্স, কোনো অ্যানথ্রোপোলজিক্যাল এভিডেন্স, কোনো কপি একটি পাতও আপনারা খুঁজে পাবেন না 1000 খ্রিস্টাব্দের আগে। অর্থাৎ যে সময় থেকে ক্রুসেড শুরু হয় এবং ক্রুসেডে যখন বিশেষ করে গাজী সালাউদ্দিনের কাছে মুসলমানদের কাছে যখন খ্রিস্টান সাম্রাজ্য পরাজিত হয় তখন থেকেই ইহুদি এবং মুসলমানদের ভেতরে দ্বন্দ্ব বাড়ানোর পরিকল্পনা শুরু হয়ে যায় এবং হাদিসে যে সকল কপিগুলো পাবেন তার সবগুলোই আসলে মূলত ইউরোপে ছড়িয়ে আছে। এখনও সহিহ বুখারীর প্রাচীনতম কপি ব্রিটিশ লাইব্রেরিতেই পাবেন। আজকে থেকে প্রায় 150 বছর আগে থিওডর হার্জেলের ফিলসফি অনুসারে এই জায়নিজমের প্রতিষ্ঠা হয়, যেটা পলিটিক্যাল জায়নিজমে রূপ নিয়েছে বর্তমানে। এর সাথে জুডাইজমের আসলে মৌলিক কোনো সম্পর্ক নেই। থিওডর হার্জেল নিজেও ছিলেন একজন নিধার্মিক এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনেও অনেক নিধার্মিক ইহুদিরা কাজ করেছে এবং এই থিওডর হার্জেলের ফিলসফির পাশাপাশি আরও অন্যান্য ইসলামিক মৌলবাদী ফিলসফিগুলোও আসলে চাঙ্গা হয়েছে, যেমন ওয়াহাবিজম, সালাফিজম, এবং এগুলো ছড়ানোর ক্ষেত্রে ইউরোপীয় ইম্পেরিয়ালিস্ট শক্তিগুলো যথেষ্ট স্পন্সর করেছে। এর প্রভাব আমাদের উপমহাদেশে এসে পৌঁছেছে যখন আরএসএস সৃষ্টি হয়েছে মুসোলিনির ব্ল্যাক শার্ট মুভমেন্টের আদলে। তেমনি সাভারকারকেও আমি নিশ্চিত যে কিনা হিন্দুত্ববাদীদের মৌলিক গডফাদার, সেই সাভারকারও অনুপ্রাণিত হয়েছিল থিওডর হার্জেলের এই জায়নিস্ট ফিলসফি দ্বারা। কিন্তু কখনই এভাবে ইহুদিদেরকে টার্গেট করে যে ইহুদি ওয়াইপ আউট করে ফেলবে কোনো একটা এলাকা থেকে, এরকম কোনো নিধন মুসলমান কোনো শাসক কখনোই চালায়নি। ক্ষণে ক্ষণে কখনো কখনো ইহুদিরা আক্রমণের শিকার হয়েছে, কিন্তু তাদেরকে এই গণহত্যা করার কোনো প্র্যাকটিস মুসলমানদের ইতিহাসে ছিল না। দেখবেন যে সকল হাদিস বেত্তারা রয়ে গেছিল তাদের অনেকেই এই জুইশ বংশোদ্ভূত ছিল এবং সেখানে একটি ট্রিক্স সেখানে খাটানো হয়েছে। বিশেষ করে হাদিস রচনার ক্ষেত্রে অধিকাংশ জুইশরা মুসলমান হয়ে গিয়েছিল ওই অঞ্চলে। তাই বর্তমান যাদেরকে বলা হচ্ছে মুসলমানরা ইহুদিদেরকে বিতরণ করেছে ইত্যাদি অঞ্চল থেকে, সেটা কোনো ওয়েল রেকর্ডেড কোনো ডকুমেন্ট আপনারা পাবেন না, বরঞ্চ ওই ইহুদিরাই মুসলমান হয়ে গেছিল। তাহলে কে কাকে বিতরণ করলো? And Israel governs this one state very skillfully with 3 different sets of laws. You have the laws that govern people like myself, Israeli Jews, who can come and go and say what they please. Pretty much a democratic state for all purposes. You've got the laws that govern the Palestinians who are citizens of Israel, and there are over 30 laws in the law books that discriminate against them specifically, and you've got an entire culture of discrimination against them that is deep-seated and deep-rooted in Israeli society. And then you've got the laws that govern the Palestinians in the West Bank and Gaza, and this is really at the pleasure of the Israeli army. If they want to destroy, they destroy. If they want to arrest and beat, they arrest and beat. If they want to torture, they torture. If they want to kill, they kill. And Palestinians have no recourse. This is the reality. There's an education system, the Zionist education system, like Judith alluded, my sister just wrote a book about it. She's an educator, that teaches racism in a very subtle way.
There's a bureaucracy, an entire bureaucracy, that is dedicated to making life impossible for Palestinians through all kinds of restrictions and permits and requirements that are absolutely uncalled for and unnecessary, but are all given and provided under the guise of security. And then you've got the Israeli army, which I like to refer to as one of the best trained, best equipped, best fed terrorist organizations in the world. And yes, they have generals and they have nice uniforms, but their entire purpose is terrorism. And just as one example, I'll give you one example. Almost exactly 4 years ago, as Israel began its attack on Gaza, September the 27th, 2008, at 11:25 in the morning, what I refer to as the most shameful day in the Jewish history, the most shameful day in the history of the Jewish people. Israel began carpet bombing Gaza, and on the first day of what was to be a 21-day attack, they dropped 100 tons of bombs. Okay, a 1-ton bomb will decimate an entire city block. Gaza is one of the most densely populated places in the world. 800,000 children live in Gaza. 11:25 is exactly the time when the morning school shift and the afternoon school shift change. So all the kids are in the streets. All the children are on the streets. That was the moment decided by the decision makers in Israel to begin the attack. This was the first day of a 21-day slaughter that had absolutely no justification. If that's not terrorism, I don't know what is. ডেমোক্রেসিকে আপনি সমর্থন করলে, সেকুলারিজমকে সমর্থন করলে, আপনি কোন অবস্থাতেই বর্তমানে সেটা মুসলিম রাষ্ট্র বলুন আর ইহুদি জায়নিস্ট রাষ্ট্র বলুন, কোন থিওক্রেসিকে সমর্থন করা নীতিহীনতার প্রমাণ বহন করবে। আপনি প্রশ্ন তুলতে পারেন যে কোরআনে যে ইহুদির ব্যাপারে যে সকল কথাবার্তা বলা হচ্ছে সেগুলোর ব্যাখ্যা কি, বনি ইসরায়েল কি, ইহুদি কি, এগুলো বুঝতে হলেই আপনাকে মাযহাবের যে সকল স্কলার তাদের লেখা পড়তে হবে। আপনাদেরকে পড়তে হবে যে ইসলামিক শ্রেষ্ঠ জুরিস্টদের সাথে কিভাবে হাদিস কালেক্টরদের দ্বন্দ্ব হয়েছিল, সেটা বুঝলেই আসলে সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এই ব্যাখ্যাগুলো থেকে দূরে নিয়ে গেছে অতিরিক্ত হাদিস প্রায়োরিটি দেওয়া এবং আক্ষরিক ব্যাখ্যা দানকারী এই সকল আহলে হাদিস এবং লা মাযহাবি যে সকল ফিলসফি বা দর্শন উগ্রবাদী, যেমন সালাফিজম, ওয়াহাবিজম।